অনলাইন ক্লাস কাশিয়ানী জিসি পাইলট উচ্চ বিদ্যালয় 2020 এর পক্ষ থেকে সুপ্রিয় ছাত্রছাত্রীদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর আজকে তোমাদের ক্লাসের সাথে আছি আমি অমৃতুলাল মৃধা, অ্যাসিস্ট্যান্ট টিচার, কাশিয়ানী জিসি পাইলট হাই স্কুল। আজকে আমার পাঠ ক্লাস 8 লেসন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স আলোচনা করার আগেই জানতে হবে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা কী। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স হচ্ছে এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তর বা পরিবর্তন। এই এক বাক্য থেকে অন্য বাক্যে রূপান্তরের দুটি পদ্ধতি আছে, একটা হচ্ছে অর্থের পরিবর্তন ঘটিয়ে, আরেকটা আছে অর্থের পরিবর্তন না করে। তো আমাদের করতে হবে অর্থের পরিবর্তন না করে, অর্থাৎ আমরা যখন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করব তখন যেন অর্থের কোনো রকম বিকৃতি না ঘটে, অর্থাৎ মূল যে অর্থ সে তার যেন কোনো বিকৃতি না ঘটে। তো এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সে তোমরা লক্ষ্য করলে দেখতে পারবে এখানে তিনটি প্যাটার্নে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স। ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সের মধ্যে কি আছে? ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সের মধ্যে আছে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, আছে অ্যাসার্টিভ ইন্টু ইন্ট্রোগেটিভ, আছে অ্যাসার্টিভ ইন্টু এক্সক্লামেটিভ অ্যান্ড ভাইস ভার্সা। আমাদের ভাইস ভার্সা শব্দটি সম্পর্কে জানতে হবে। ভাইস ভার্সা হচ্ছে কি, এর বিপরীতটাও আমাদের করতে হবে, অর্থাৎ নেগেটিভ টু অ্যাফার্মেটিভ, ইন্ট্রোগেটিভ টু অ্যাসার্টিভ, এক্সক্লামেটিভ টু অ্যাসার্টিভ। প্যাটার্ন 2তে আছে ভয়েস চেঞ্জ অর্থাৎ বাচ্য পরিবর্তন। প্যাটার্ন 3তে আছে ডিগ্রিজ অফ কম্পারিশন। যেহেতু আমাদের আজকের আলোচ্য সাবজেক্ট ছিল, আলোচ্য বিষয় ছিল ক্লাস 8-এর ইংলিশ, কিন্তু তোমাদের 8-এর ইংলিশে ডিগ্রিজ অফ কম্পারিশন তোমাদের সিলেবাসভুক্ত নাই, যার জন্য সিলেবাসভুক্ত আছে প্যাটার্ন 1 এবং প্যাটার্ন 2-এর যে আইটেমগুলি আছে সেগুলি। তো আমরা পর্যায়ক্রমে এগুলি আলোচনা করব। আজকে আমি আলোচনা করব ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্সের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তোমরা অবশ্যই জেনে থাকো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স কাকে বলে, নেগেটিভ সেন্টেন্স কাকে বলে। অ্যাফার্মেটিভ সেন্টেন্স হচ্ছে হাবোধক বাক্য বা হাসূচক বাক্য, আর নেগেটিভ হচ্ছে নাবোধক বা নাসূচক যে বাক্যগুলি। তবে হ্যাঁ, অবশ্যই তোমাদের এটা স্মরণ রাখতে হবে যেন আমরা যখন অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করব তখন অর্থের যেন পরিবর্তন না ঘটে বা বিকৃতি না ঘটে। যদি আমি একটা উদাহরণ দেই, জামাল ভালো ছেলে, আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে সেটা কি হবে? জামাল ভালো ছেলে না। কিন্তু যদি বলা হয় জামাল ভালো ছেলে না, তখন কি হচ্ছে? তখন অর্থের সম্পূর্ণরূপে পরিবর্তন ঘটছে। কিন্তু তাহলে আমরা কিভাবে করতে পারি যে অর্থের পরিবর্তন না করে, অর্থাৎ বিকৃতি না ঘটিয়ে? সেটা হচ্ছে জামাল খারাপ ছেলে নয়। যাই হোক, আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার সময় কিছু নিয়ম আমাদের ফলো করতে হবে, জানতে হবে। তোমরা যদি পোস্টারের নিচে লক্ষ্য করো, দেখো আমি রুল 1 অর্থাৎ অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করার জন্য যে রুল 1-এ লিখেছি অনলি বাই অ্যালোনযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ অনলি বাই অ্যালোন দ্বারা যদি কোনো ব্যক্তিকে কোয়ালিফাই করে বা কোনো সেন্টেন্সে যদি অনলি বাই অ্যালোন থাকে এবং সেই সেন্টেন্সকে অনলি বাই অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে কোয়ালিফাই করে, তাহলে বাক্যের শুরুতে
নান বাদ বসবে, অর্থাৎ ওই অনলি বা অ্যালোন বাদ যাবে এবং বাক্যের শুরুতে, সেন্টেন্সের শুরুতে নান বাদ বসবে। এক্সাম্পল, Allah can alone help us from danger। তাহলে দেখো এটাকে অ্যালোন কোথায় আছে, সেন্টেন্সের মাঝখানে ঠিকই আছে, কিন্তু এটাকে কোয়ালিফাই করছে আল্লাহকে, যার জন্য আমরা বাক্যের শুরুতে নান বাদ লিখব, অর্থাৎ এই অ্যালোন বাদ যাবে এবং সেন্টেন্সের শুরুতে নান বাদ লিখব, অর্থাৎ নেগেটিভ কি হবে তাহলে, নান বাদ। নান বাদ আল্লাহ ক্যান হেল্প আস ফ্রম ডেঞ্জার। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ এই অনলি বা অ্যালোন যুক্ত সেন্টেন্স দ্বারা যদি কোনো বস্তুকে বোঝায়, অর্থাৎ ব্যক্তিকে না বুঝিয়ে যদি বস্তুকে বোঝায়, তাহলে ওই অনলি বা অ্যালোনের পরিবর্তে নাথিং বাদ বসবে। আমরা এক্সাম্পল স্বরূপ বলতে পারি, a child likes only sweets, তাই না? এইখানে অনলি দ্বারা কাকে বোঝানো হয়েছে? এখানে বোঝানো হয়েছে সুইটসকে। সুইটস কি? সুইটস হচ্ছে মিষ্টি, অর্থাৎ একটা বস্তু, যার জন্য বস্তুকে বোঝালে অনলি এর পরিবর্তে নাথিং বাদ বসবে, অর্থাৎ এইখানে অনলি এর পরিবর্তে নাথিং বাদ। যেমন তাহলে কি হয়েছে, এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। শিক্ষার্থী বন্ধুরা, নেক্সট দেখো আরেকটা পয়েন্ট লেখা আছে, সংখ্যা বুঝালে নট মোর দেন বসে, অর্থাৎ অনলি বা অ্যালোন দ্বারা যদি কোনো বয়স বা সংখ্যা বুঝায়, বয়স বা সংখ্যা বুঝালে তাহলে অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হবে। এক্সাম্পল, Jerry was only 22, অর্থাৎ জেরির বয়স ছিল মাত্র 22 বছর, তাই না? এই 22 দ্বারা কি বোঝাইছে? বয়স বোঝাইছে, তাই না? যার জন্য এখানে অনলি বা অ্যালোনের পরিবর্তে নট মোর দেন অথবা তুমি নট লেস দেন বসাতে পারো, অর্থাৎ তাহলে নেগেটিভে কি হবে, জেরি ওয়াজ নট মোর দেন 22। আবার এইটার পরিবর্তে তুমি লিখতে পারো নট
লেস দেন। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 1 নাম্বার রুল শেষ হলো। এইবার আমরা যদি 2 নাম্বার রুলের দিকে লক্ষ্য করি, 2 নাম্বার রুলে লেখা আছে মাস্ট অবলিক হ্যাভ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাতে হয়। তবে হ্যাঁ, যদি ক্যান নট হেল্প বসাও তাহলে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হবে। তোমরা রুলটার দিকে খেয়াল করলে বুঝতে পারবা, এখানে লেখা আছে মাস্ট অথবা হ্যাভ টু যুক্ত, হ্যাভ টু, নট অনলি ফর হ্যাভ টু যুক্ত সেন্টেন্স এর ক্ষেত্রে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসে। ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে এস বাই এস যুক্ত করতে হয়। যেমন ইউ মাস্ট অবে ইয়োর টিচার্স। তাহলে এটা তাহলে কি হচ্ছে, মাস্টের পরিবর্তে কি বসবে, ক্যান নট বাট, অর্থাৎ ইউ ক্যান নট বাট অবে ইয়োর টিচার্স। শিক্ষার্থী বন্ধুরা, যদি তুমি এইখানে ক্যান নট বাট না বসাও, যদি ক্যান নট হেল্প বসাও, সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে হবে ইউ ক্যান নট হেল্প অবেইং ইয়োর টিচার। ডিয়ার স্টুডেন্ট, রুল নাম্বার 3 নম্বর নিয়মে আছে এভরি বা অলযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে। আমি নিয়মটা একটু শর্টে লিখেছি, ব্যাখ্যা দিচ্ছি। এভরি বা অলযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ এভরি বা অলযুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে এভরি বা অলের পরিবর্তে দেয়ার ইজ নো বসে, তারপরে এভরি এর পরের নাউন বসে, তারপরে বাট বসে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসে। তাহলে আমি যদি উদাহরণ দেই, এভরি মাদার লাভস হার চাইল্ড, তাই না? তাহলে কি হবে, এভরি এর পরিবর্তে দেয়ার ইজ নো বসে, তাহলে কি লিখবো, দেয়ার ইজ নো, তারপরে লেখা আছে এভরি এর পরের, এভরি বা ওয়ালের পরের নাউন কোনটা, মাদার, দেয়ার ইজ নো মাদার, তারপরে বাট বসবে, তারপরে বাকি অংশ বসে যাবে, অর্থাৎ লাভস হার চাইল্ড। শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তীতে দেখো লেখা আছে রুল নাম্বার 4 কি লেখা আছে, অ্যাজ সুন অ্যাজ বিশিষ্ট সেন্টেন্সের ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে নো সুনার হ্যাড বসবে, তারপরে সাবজেক্ট বসবে, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, তারপরে সেন্টেন্সের বাকি অংশ বসবে, অর্থাৎ ওই প্রথম অংশের বাকি অংশ বসবে, কমা উঠে গিয়ে ওখানে দেন বসবে, আর দ্বিতীয় সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। যেমন
as soon as the thief saw the police, he ran away. অর্থাৎ as soon as the thief saw the police he ran away। তাহলে as soon as এর পরিবর্তে কি বসবে? no sooner had বসবে। no sooner had তারপরে সাবজেক্ট কোনটা? এটা the thief ভার্ব 3 অর্থাৎ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ভার্ব ছ এর পাস্ট পার্টিসিপল হচ্ছে সিন দা পুলিশ। কমা উঠে গিয়ে দেন বসবে। দেন বাকি সেন্টেন্স অপরিবর্তিত অবস্থায় বসে যাবে। দেন হি ran away। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 4 নাম্বার রোল শেষ হলো। আমরা এরপরে দেখব 5 নাম্বার। এখানে দেখো 5 নাম্বার রুলসে আছে সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে। এই সুপারলেটিভ ডিগ্রি কি? আগে আমাদের জানতে হবে সুপারলেটিভ ডিগ্রি কি। সুপারলেটিভ ডিগ্রির আলোচনা ব্যাপক। সুপারলেটিভ ডিগ্রির আলোচনা ব্যাপক, কিন্তু ডিগ্রির আলোচনাটা ব্যাপক, কিন্তু আমরা একটু স্বল্প পরিসরে আলোচনা করব। ডিগ্রি হচ্ছে 3 প্রকার: পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। এই যখন অ্যাডজেক্টিভের কোনো তুলনা করা হয় না সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, আর যখন অ্যাডজেক্টিভকে 2 এর মধ্যে তুলনা করা হয় সেটাকে বলে কম্পারেটিভ, এবং যেটা দ্বারা অনেকের মধ্যে তুলনা করা হয় সেটা হচ্ছে সুপারলেটিভ। এখন এই সুপারলেটিভ ডিগ্রিযুক্ত সেন্টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হলে প্রথমে নো আদার বসে। আমি এক্সাম্পল দেই। হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, তাই না? এইবার আমরা কিভাবে বুঝতে পারবো সুপারলেটিভ ডিগ্রি? এখানে অনেক বালকের মধ্যে তুলনা করা হয়েছে, শ্রেণীর সমস্ত বালকের মধ্যে তুলনা করেছে। আর একটা পদ্ধতি আছে, এখানে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপ থাকবে। অ্যাডজেক্টিভের সুপারলেটিভ রূপ থাকলেই মনে করতে হবে এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে। এখন আমরা এটাকে অ্যাফার্মেটিভ থেকে যেভাবে নেগেটিভ করব, প্রথমে কি বসবে? প্রথমে নো আদার বসবে। প্রথমে নো আদার বসে, তারপর লেখা আছে সুপারলেটিভ এর পরের অংশ, তারপর লেখা আছে সুপারলেটিভের পরের অংশ। সুপারলেটিভের পরের অংশ কোনটা? বয় ইন দ্য ক্লাস। আমরা এখানে পুরোটা লিখে দেব, নো আদার বয় ইন দ্য ক্লাস। তারপরে কি বসবে? তারপর লেখা আছে ভার্ব বসবে। ভার্ব কোনটা? ইজ। এখানে ইজ বসবে। নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ। তারপরে সো অথবা অ্যাজ বসবে। আমি সো বসালেও পারি, অ্যাজ বসালেও পারি, যেটা বসাও অর্থের কোনো পার্থক্য ঘটবে না। তাহলে এখানে আমি অ্যাজ বসালাম। তারপরে বেস্ট। বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রিতে আছে, পজিটিভ ফর্ম হচ্ছে গুড, যার জন্য এখানে গুড লাগবো। অ্যাজ গুড, অ্যাজ, আবার অ্যাজ, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট, প্রদত্ত সেন্টেন্সের সাবজেক্ট হি, যার জন্য এখানে হি লাগবো। ডিয়ার স্টুডেন্ট, আশা করি বুঝতে পারছো। নেক্সট রুল 6,
তোমরা জানো কিছু সেন্টেন্সের ক্ষেত্রে কিছু সেন্টেন্সের মধ্যে অবস্থিত অ্যাফার্মেটিভ শব্দটির নেগেটিভ রূপ বসিয়ে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে হয়। তবে হ্যাঁ, সেক্ষেত্রে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হয়, অর্থাৎ মূল যে কি ওয়ার্ড, ওই কি ওয়ার্ডের নেগেটিভ ফর্মটা বসাতে হবে। যেমন যদি বলি জামাল ইজ এ গুড বয়। এটা নেগেটিভ কি করব, তাহলে এই গুডের বিপরীত শব্দটা লিখতে হবে, অর্থাৎ এর নেগেটিভ ফর্মটা হচ্ছে ব্যাড। তাহলে কি লিখবো, এবং এই অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে। সেটা হচ্ছে কি, জামাল ইজ নট এ ব্যাড বয়। তোমরা লক্ষ্য করতে পেরেছো এখানে ভার্বের সাথে নট যুক্ত হয়েছে এবং এই গুডের নেগেটিভ রূপ ব্যাড বসানো হয়েছে। আর একটা এক্সাম্পল যদি দেই, স্টুডেন্ট নেক্সট রুল দেখো 7 নম্বর, অলওয়েজ যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজের পরিবর্তে নেভার বসে এবং অ্যাফার্মেটিভ যে কি ওয়ার্ড শব্দটির বিপরীত শব্দ বসাতে হয়। তাহলে এক্সাম্পল দিলে ক্লিয়ার হবে যে রিপন ইজ অলওয়েজ পাঞ্চুয়াল। তাহলে কি হচ্ছে, রিপন ইজ অলওয়েজ পাঞ্চুয়াল, অর্থাৎ এই পাঞ্চুয়ালের বিপরীত শব্দ বসাতে হবে এবং এই অলওয়েজের পরিবর্তে নেভার বসবে। তাহলে কি হচ্ছে, রিপন ইজ নেভার, নেভার পাঞ্চুয়ালের বিপরীত শব্দ লেট। ডিয়ার স্টুডেন্ট, আমরা সর্বশেষ রুল আলোচনা করছি 2.2 2.2 যুক্ত সেন্টেন্সের ক্ষেত্রে টু এর পরিবর্তে সো বসে, অর্থাৎ প্রথম যে টু থাকে তার পরিবর্তে সো বসে, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট বসে, তারপরে সাবজেক্ট বসে। এই সাবজেক্ট হচ্ছে প্রথম যে সাবজেক্ট আছে সেই সাবজেক্ট বসে, তারপরে ক্যান নট অথবা কুড নট বসে। এটা সেন্টেন্সের টেন্স অনুসারে ক্যান নট অথবা কুড নট বসবে। সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ক্যান নট বসবে, আর যদি পাস্ট টেন্সে থাকে তাহলে কুড নট বসবে। যেমন is the man is too weak to walk, তাই না? তাহলে 2.2 মানে এই এর মধ্যে একটা অ্যাডজেক্টিভ থাকে। আমরা এটাকে এখন কিভাবে করব, প্রথম টু এর পরিবর্তে সো বসে, অর্থাৎ দ্য ম্যান ইজ সো উইক, দ্বিতীয় টু এর পরিবর্তে দ্যাট বসে,
তারপরে প্রথম সেন্টেন্সের সাবজেক্ট বসে। সাবজেক্ট এখানে দ্য ম্যানের প্রোনাউন হি, দ্য ম্যানের প্রোনাউন হি। তারপরে প্রথম অংশ যেহেতু ইজ আছে সেহেতু প্রেজেন্ট টেন্স আছে, এখানে ক্যান নট বসবে, ক্যান নট ওয়াক। আমি আর একটা উদাহরণ দেই। He is too poor to buy a car. শিক্ষার্থী বন্ধুরা, এখানে ওয়াজ লিখে, যেহেতু আগেরটা আমি প্রেজেন্ট টেন্সে লিখেছি, এটা ওয়াজ লিখে, তাহলে ওয়াজ লিখলে কি হচ্ছে? হি ওয়াজ so poor that he could not buy a car. শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটা হয়তোবা বুঝতে পেরেছো। ক্লাসের সফলতা সেখানেই যদি তোমাদের কাছ থেকে এর ভালো কিছু ফলাফল পাওয়া যায়। যাই হোক, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। ঘড়ির কাঁটা বলছে আজকে চলে যেতে। ভালো থাকো। আরেকবার তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। ধন্যবাদ।